যুবকেরা, কি দরকার ছিল ইমামে হোসেনকে কারবালায় যাবার? তিনি তো দুনিয়া জমিনে আগে থেকেই জানতেন, সব খবর পেয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর কোলে ইমামে হোসেন বসে আছে, এমন সময় জিবরাইল সাল্লাম চলে আসলেন। আর এক রাতে রয়েছে হযরতে মিকাইল আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে এত আদর করছেন, এত পিয়ার করছেন, হুজুর আপনি কি জানেন এই বাচ্চাটাকে আপনার উম্মত দাবিদারদের মধ্যে একদল মুনাফিকেরা কারবালার জমিনে থেকে নির্মমভাবে তাকে শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই হলো সেই কারবালার জমিনের মাটি। এই মাটিটা যেদিন লাল হয়ে খুন হয়ে যাবে, ওই দিনে ইমামে হোসেন কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী শোনার পরে এত কাঁদা কেঁদেছিলেন, নবী পাকের চোখের পানিতে ইমামে হোসেন লেগে গিয়েছিলেন। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এত কাঁদেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার এই বাচ্চাটাকে কারবালার জমিনে আমার উম্মত দাবিদারদের মধ্যে একদল মানুষেরা বড় অত্যাচার জুলুম করবে, তাকে হত্যা করে দেবে, শহীদ করে দেবে। তাই আমি রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটার এই কথা শুনে কাঁদতে লেগেছি, কিন্তু একটা রাতে দেখাতে পারবেন না। আল্লাহ নবী একবারও বলেছে, হে রাব্বি আল্লাহ, আমার এই বাচ্চাটা যেন কারবালার জমিনে শহীদ না হয়ে যায়, এর উপরে যেন জুলুমটা না হয়, এরকম একটা কোন রয়াতও পাবেন না। হযরতে খাতুনে জান্নাত তিনিও জানতেন এই বাচ্চা আমার কারবালায় শহীদ হবে। খাতুনে জান্নাত কোনদিন দোয়া চাই না, ও রাব্বি আল্লাহ, আমার বাচ্চাটা যেন শহীদ না হয়ে যায়, তার উপরে জুলুম যেটা হবে যেন না হয়। ইমামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনিও জানতেন, একদিন ব্যবসা করে যখন কারবালার উপর দিয়ে আসছিলেন, একটা মানুষকে জিজ্ঞাসা করেছিল এই জমিনটার কি নাম? সেই মানুষটা এলাকার বলেছিল এটা কারবালা। হযরত আলী দাঁড়িয়ে গিয়ে বলেছিল, এই জায়গাতে আমার বাচ্চার তাবু হবে, ওই জায়গাতে আমার বাচ্চার দাম মুবারকটাকে পড়বে, ওই জায়গাতে আমার বাচ্চাকে শহীদ করে দেবে। সব জানার পরও একবারও কিন্তু তারা হাত তুলে বলেন, আল্লাহ আমার বাচ্চার এই মুসিবত থেকে উদ্ধার করে স্বাভাবিক মৃত্যুদান একবারও বলেনি। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ দিনকে বাঁচাবার জন্য তারা নিজেদের প্রিয় বাচ্চাদেরকে কুরবানি করতে পিছু পায়নি, কিন্তু আল্লাহর ঝান্ডাকে, নবীর ঝান্ডাকে, দিন ইসলামের ঝান্ডাকে কখনো তিনা জমিনে গিরতে দেয়নি। আসেন আমরা ইমামে হোসেনের জীবনী একটু দেখি। কেননা আমাদের নেতা, জান্নাতি যুবকদের নেতা হযরত ইমামে হোসেন, যিনি আমার আল্লাহকে ভালোবেসেছিলেন, আমার আল্লাহ পাক তিনাকে ভালোবেসেছিলেন। এ নওজওয়ানেরা, কত কঠিন পরীক্ষা আল্লাহ পাক তিনাকে নিয়েছিলেন, যে পরীক্ষা কথা যদি ছোটবেলা থেকে বলতে লাগি, হুজুর ইমামে হাসান, হুজুর ইমামে হোসেন, হুজুর দয়ে বিমার হয়েছিল। তিনার আম্মা জান প্রতিজ্ঞা করেছিলেন, আল্লাহ যদি বাচ্চা দুটো বিমারকে শিফা করে দেয়, আমি 3টে রোজা রাখবো। আল্লাহ পাকের দয়াতে বিমার যখন শিফা হয়ে গেল, 3টে রোজা রেখেছিল। ওই রোজার সেরিটা কি করেছিল? শুধুমাত্র ইফতারিটা করেছিল পানি খেয়ে, এবং ইফতারের জন্য একটা জবের রুটি আর কিছু খাজুর রেখেছিল। একটা জবের রুটি আর কিছু খাজুর, খেজুর। রোজা রেখেছে কে? খাতুনে জান্নাত। রোজা রেখেছে কে? হযরতে আলী। রোজা রেখেছে হাসান হোসেন এবং একজন
হুজুরের বাড়িতে একজন কাজ করতেন, সেই মহিলাটাও রোজা রেখেছে, হচ্ছে একটা জবের রুটি আর কয়েকটা খাজনা। গরিবী হলে মনে দুঃখ করে লাভ নাই, কেননা মনে রাখবেন আপনার আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারে। কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, কাউকে ধন দৌলত কিনে নিয়ে পরীক্ষা করে, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, কারো সন্তান না দিয়ে পরীক্ষা করে, আবার কাউকে সন্তান কিনে নিয়ে আবার পরীক্ষা করে। এক কথাই মনে রাখবেন, আপনি যদি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসেন, নবীর উপরে যদি ঈমান নিয়ে আসেন, আপনার উপরে কোনো জুলুম অত্যাচার হয়, মনে রাখবেন দুটো জিনিস হচ্ছে, হয় আপনার গুনাহ মাফ হচ্ছে, না আপনার মাকামকে আল্লাহ পাক আরো বাড়াতে লেগেছে। ধৈর্য ধরতে হবে। একটা বিমার জ্বর, এই জ্বর একই রোগ, একটা গুনাহগারের উপরে আসা, একটা মুমিনের উপরে আসা, একটা ওলির উপরে আসা, তিনটের কিন্তু তিনটে কারণ আছে। একই জ্বর যখন গুনাহগার পাপী বা আল্লাহ নাফরমান বান্দা, আল্লাহকে না মাননেওয়ালা বান্দার উপরে যখন আসে, ওটা তার জন্য শাস্তি। আর যখন আল্লাহ মাননেওয়ালা কিন্তু গুনাহগার, তার যখন বিমার হয়, জানতে হবে তার গুনাহ মাফ হচ্ছে। আর যখন এটা আল্লাহর ওলির উপরে হয়, জানতে হবে আল্লাহর ওলির মাকামকে আল্লাহ বাড়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান, এটা মাননেওয়ালা তো ঈমান। হুজুর আমার ইফতারটা নিয়ে বসেছে খাবেন বলে, খাতুনে জান্নাত বসে আছে, শেরে খোদা আলী বসে আছে, ইমামে হাসান হোসেন ছোট্ট ছোট্ট দুই বাচ্চা বসে আছে, ঘরের কাজের এই মানুষটাও বসে রয়েছে। এমন সময় দরজা ঘুরে আওয়াজ এসে যায়, এ আহলে রাসূল কয়েকদিন ক্ষুধার্ত রয়েছে। কখনো নবীর পরিবার আহলে রাসূলদের কাছ থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। ক্ষুধার্ত লেগেছে, কিছু খাবারের ব্যবস্থা করে দাও। ঘরে কিছুই নাই, সারাদিন রোজা রেখেছে, পানি খেয়ে সেহরি করেছে, একটাই মাত্র জবে রুটি রয়েছে আর সামান্য খাজুর রয়েছে, ওইটা বার করে দুই মুসাফির গরিবকে দিয়ে দিল। আর আহলে রাসূলরা পানি পান করে ইফতার খুলে নিল। এটা কি কষ্ট নয়? কি ওই কষ্ট তো নাকি? কত কষ্ট বলেন তো। কিন্তু তারা কি অখুশি হয়েছে? অখুশি হয়নি। পরের দিন রোজা রেখেছে, সেম ইফতারের সময় আবার একজন এসে হাজির, এই সামান্য খেজুর আর একটা জবের রুটি, আবার সেটা সেই মুসাফিরকে দিয়ে দিল। 3 দিন একই ভাবে পানি খেয়ে ইফতারি আর পানি খেয়ে সেহরি রোজা রাখলেন। তথাপিও কোনোদিন অভিযোগ করেনি যে আল্লাহ আমার এই হাল কেন। আল্লাহ পাক খাতুনে জান্নাতকে কি সম্মান দিয়েছে শুনুন। ইমামে হুসাইন হুজুরের কথা বলবো, ইমামে হুসাইন হুজুরের আম্মা জানের কথা শুনুন। নামাজ আমরা সবাই পড়ি, রোজা আমরা সবাই রাখি, কিন্তু আল্লাহ পাক ইমামে হুসাইনকে নামাজের নামাজ বানিয়েছে। নামাজের মধ্যে যখন দরুদ পড়ি বৈঠকে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আলে মুহাম্মাদ, আলে মুহাম্মাদ, আলে মুহাম্মাদের উপরে আল্লাহ শান্তি বর্ষণ করো। যাদের উপরে নামাজের দোয়া চাওয়া রয়েছে সেই হোসাইনের কথা বলছি, এবং তিনার আম্মা জানো আলে মুহাম্মাদ, তিনার কথা বলতে লেগেছি কিয়ামতের দিনে, যেদিন মাথার এক বিগদায় পড়ে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, মানুষের মাথার খিনগুলো নাক দিয়ে জোরে জোরে গলে গলে পড়তে লাগবে, সবাই নফসি নফসি করতে লাগবে। ওই দিন কোনো দাদাগিরি চলবে না, কোনো মস্তানের মস্তানিগিরি চলবে না, কারো কথা চলবে না। এই রকম কঠিন দিনেতে হঠাৎ করে গায়েবী আওয়াজ আসবে, এ আহলে মাশর, এ ময়দানে মাশরের মানুষেরা, তোমরা সবাই মাথাকে হ্যাট করে নাও, তোমরা জমিনের দিকে নজরটাকে ঝুঁকিয়ে দাও, কেননা খাতুনে জান্নাত সম্মানের সাথে আল্লাহর
জান্নাতে যাচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার ফাতিমা যখন জান্নাতে যাবে 70,000 ফেরেশতা আমার ফাতিমা সম্মানে ঘিরে তাকে নিয়ে যাবে। সেই ফাতেমা হুজুরের ঘরে ইফতার হচ্ছে পানি দিয়ে, সেহরি হচ্ছে পানি দিয়ে। বলো, যার আব্বার জন্য কায়নাতকে আল্লাহ তৈরি করেছে, যার আব্বা শুধু একবার তিনার স্ত্রীকে বলেছিল, এই আয়েশা যদি তুমি বলো উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবো আল্লাহকে বলে, তোমাকে মালিকানা দিয়ে দেবো, ভাঙিয়ে ভাঙিয়ে নাও। দোয়া চাইনি, যদি বলো চাইবো, তার মধ্যেই উহুদ পাহাড়ের নিচের ভাগটা আল্লাহ সোনা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মেয়ের ঘরের খবর দেখুন কি, সেহরি হচ্ছে পানিতে, ইফতার হচ্ছে পানিতে, তথাপিও কোনোদিন উফ আহা করেনি যে আল্লাহ কি জুলুম কি কষ্টে আমি আছি। আল্লাহকে যদি ভালোবাসো পরীক্ষা তো তোমায় দিতে হবে। কি গো, আজ বুঝছেন তো নাকি? মন খারাপ করার কিচ্ছু নেই। যুবকেরা আরেকটু আগে চলুন, খাতুনে জান্নাতের কথা আর একটা বলি শুনুন, তারপরে শিরে খোদার একটা কথা বলবো, তারপরে ইমামে হোসেন হুজুরের কথা বলবো। গরমে কষ্ট হচ্ছে বলবো তো নাকি? এ যুবকেরা, হযরতে খাতুনে জান্নাত, কষ্ট তো হবার কিছু নাই। প্রেম যারা করে এর থেকে কঠিন রোদে প্রেমিকার জন্য অপেক্ষা যদি করতে পারি, যে প্রেমিকার জন্য অপেক্ষা করে দুনিয়া পাওয়া যাবে। এখন যাদেরকে প্রেম করতে বলছি তাদের সঙ্গে প্রেম করলে কি পাওয়া যাবে শুনে রেখে দেয়। আল্লাহ নবী বসে আছে, এমন সময় কিয়ামতের কথা বলতে লেগেছে। বুখারী মুসলিমের হাদিস, কোরআনের পরে যে কিতাবটা দরজা রয়েছে, আল্লাহ নবী জাহান্নামের বর্ণনা করছে। এই বর্ণনা করতে করতে নবী আমার কঠিন এমন করে কিয়ামতের কথা যখন বলে, সাহাবা হুজুররা কাঁদে। ওখানে হযরতে আলী বসেছিল। আল্লাহ নবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের এই কঠিন দিনে কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আলী চিন্তা করো না, তুমি আমি খাতুনে জান্নাত হাসান হোসেন এই কঠিন কিয়ামতের দিনে তো আল্লাহর আরশে আজিমের উপরে বসে জান্নাতি খানা খাবো। হযরতে আলী কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের গোলামদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আলী রে, আমাদের প্রেমিকরা, আমাদের বন্ধুরা, আমাদের চাহনেওয়ালারা, আমাদের গোলামেরা দুনিয়ার জমিনে অনেক জিল্লাত খাবে, অনেক লাথি খাবে, অনেক অত্যাচার তাদের উপরে হবে, তথাপি আমাদের প্রেম ছাড়বে না, আমার খানদানকে বুকে করে রেখে দেবে। আমাদের প্রেমিকরাও কিয়ামতের দিনে আমাদের সাথেই খানা খাবে। আল্লাহ আল্লাহ, চিন্তা করো, 50 বছরের আরাম লাগবে? চলো শয়তানের দিকে যাও, 50 বছরের আরাম দুনিয়ার নজরে পাবো। ওখানেও শান্তি নেই। শয়তানের রাস্তায় কখনো শান্তি থাকতে পারে? হ্যাঁ, ওখানেও শান্তি, কিন্তু দুনিয়াবি দিকে দেখবেন শান্তি আছে। আর যদি বলো না দরকার নেই, 50 বছর একটু নাই ঠেলা তো খাবে, কিন্তু ওইখানে সুম্মা নুফিকা, কিয়ামত কতদিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, কোরআন বলছে। আর কোরআন এমন একটা কিতাব, পৃথিবীতে কারো ক্ষমতা হয়নি আজ পর্যন্ত কোরআনের উপরে কলম চালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে বহু ধর্মগ্রন্থ আছে, আমি কাউকে বড় করব না, ছোট করব না, সত্যটা বলছি। পরিবর্তন হয়েছে, সংযোজন হয়েছে, সংশোধন হয়েছে, ভুল বেরিয়েছে, চেঞ্জ হয়েছে, কিন্তু কোরআনকে নিয়ে পৃথিবীতে এত রিসার্চ হয়, অন্য কোন কিতাবকে নিয়ে রিসার্চ হয়নি। কোরআনের মাননে ওলারাও রিসার্চ করে, কোরআনকে মিটানে ওলারাও রিসার্চ করে, মাননে ওলারাও ভুলবার করতে পারেনি, মিটানে ওলারাও পারেনি। 30-40 বছর ভুলবার করতে
গিয়ে নিজের ভুলকে ধরতে পেরে হাজারো নয় লক্ষ জ্ঞানী আজও কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন বলছে কিয়ামত কতদিন হবে, কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের দিন হবে একটা। কথা বুঝছেন না? আমি যদি বলি ওখানেই বস, ও আমার কথা নাও শুনতে পারে, সরে যেতে পারে। কিয়ামতের দিন সরার লাইন থাকবে না, যে এত কষ্ট হচ্ছে মাথার এক বেগদা উপরে যায়, একটু আসছে ছায়াতে দাঁড়ায়, ওটা ভাবার সময় পাবেনি। সব একটাই কথা, নফসি নফসি নফসি। আর আহলে রাসূলরা কি করবে? আর সাজিমে খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বিচার তো আমাদের জন্য, তাদের জন্য নয়। আমরা তো তাদেরকে আর আমাদেরকে এক করে ফেলছি। আর তাদের যারা গোলাম হবে কি হবে বলুন? তাদের যারা প্রেমিক হবে, বন্ধু হবে, তাদের সাথী হবে, তাদের কষ্টে যাদের কষ্ট হয়, তাদের কষ্ট শুনে যাদের মনে ব্যথা হয়, তাদেরকে আঘাত দিলে যাদের কষ্ট হয়, যাদের চোখের পানিতে যাদের চোখ কাঁদে, তারা কোথায় থাকবে? তারাও তাদের সাথে খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার বাপের কথা নয়, এটা আমার রাসূলের কথা। আর নবীর কথাটাই হলো আল্লাহর কথা, ওটাও হাদিস আর ওটাও ওহী। হাদিসটাও ওহী আর কোরআনটাও ওহী। একটা মতলু, একটা গায়ের মতলু, এটা সরাসরি, একটা ইনডাইরেক্ট, কিন্তু সবটাই আল্লাহর কথা। যে অস্বীকার করে সে কখনো ঈমানদার থাকতে। তাহলে কত মাকাম তাদের, আর তাদের সংসারের হাল কি? আরেকটা খাতুনে জান্নাতের কথা বলি। কি গো, অসুবিধা হচ্ছে? ইনাদের কথা শুনলে অসুবিধা নেই তো? আরে ইনারা তোমাদের নেতা, তা আমাদের নেতার ঘরের কথা শুনবো না তো কার ঘরের কথা শুনবো? হ্যাঁ, যারা 100% নিখুঁত, যাদের মধ্যে কোনো খাদ নেই, যাদের কথা আলোচনা করাটা হলো সওয়াবের কাজ, যাদের কথা শোনাটাও সওয়াবের কাজ, যাদের কথা শুনে অন্তরে যদি কারো একবার প্রেম এসে যায়, ওই অন্তরটা ঈমান ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কথা শুনবেন না? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুরের একটা কথা বলে ইমামে হোসেন হুজুরে আলোচনা করছি। আহা, আল্লাহ রাসূলের দরবারে একদিন একটা মেহমান এসেছে। হুজুর, আমার খিদে লেগেছে। হুজুর, আমি 2 দিন খাওয়া হয়নি কিছু। আল্লাহ রাসূল তাকে কিছু বললেন না, সাথে করে নিয়ে খাতুনে জান্নাত ওনার বেটির ঘরে গেলেন, গিয়ে সালাম দিলেন। সালাম দিবার পরে বলছে, মা, তোমার ঘরে কিছু খাবার আছে? এই মানুষটা 2 দিন খায়নি, আর তোমার আব্বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন খায়নি, পেটে পাথর মেরে আছে। এখানে কেউ আছে একবেলা খাওয়া হয়নি? তামাম কায়নাত যার জন্য যে কদিন খায়নি, 3 দিন পেটে পাথর বেঁধে রয়েছে। অভাব ছিল? আল্লাহর প্রেম। খোদা, তুমি জিহালে রাখো, আমি শুকরিয়া। দুনিয়াকে আল্লাহ দেখাচ্ছে যে আমার সব থেকে প্রেমিককে দেখ, 3 দিন আমি খাওয়াইনি, তাও আমার উপর নালিশ দেয়নি, তোর নামাজ নেই, রোজা নেই, দিন রাত আমার বিরুদ্ধে, তারপরও খোঁটা দিচ্ছিস কেন? কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহ আমায় কম দেয়নি, তারপরে একটু কষ্ট হলে যদি অবজেকশন দিই যে আল্লাহ শুধু আমার উপরেই জুলুম করছে, নাউযুবিল্লাহ মিন জালিক, বলা তো যাবে না, বুঝাবার জন্য আমি তো বলে ফেলে অনেকে। আমার রাসূল একমাত্র মালিককে যিনি দেখেছেন একজনই, তিনি হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ দেখেনি। অতএব তিনি পেটে 3টে পাথর বাঁধা, তিনি বলছেন তোমার আব্বার 3 দিন খাওয়া হয়নি। খাতুনে জান্নাত বলছে, আব্বা বসেন, আমি ব্যবস্থা করছি। রাসূল বসে আছেন, সাথে লোকটা বসে আছেন। খাতুনে জান্নাত ঘরে গিয়ে নামাজের মুসাল্লা বিছচ্ছে। ভাই, খাবার রেডি করে না, মুসাল্লা বিছচ্ছে কেন? নামাজের মুসাল্লা বিছে, 2 রাকাত নামাজ পড়েছে, পড়ে হাত তুলে বলছে, আল্লাহ, রিজিকের মালিক তো আপনি। আমি ফাতেমা, আমার 3 দিন খাওয়া হয়নি। আমি ফাতেমা আপনার উপরে কোনো অভিযোগ দিই না, আপনি জিহালে রেখেছেন, শুকরিয়া। এ দুনিয়ার মুমিনেরা, আমার নবীর আশিকেরা, প্রেম যারা করো তাদের উদ্দেশ্য করে বলি,
প্রেম যারা করো না, প্রেমের মজা বুঝবে না, তাদেরকে বলো আমার কোনো লাভ হবে না। খাতুনে জান্নাত কি বলতে লেগেছে, ও রাব্বি আল্লাহ, আমি ফাতেমা, আমারও 3 দিন খাওয়া হয়নি, রাসূলুল্লাহ 3 দিন খায়নি, খাতুনে জান্নাত তিনার বেটিও 3 দিন খায়নি। আল্লাহ কখনো তোমার কাছে কোনো অভিযোগ দিইনি যে আল্লাহ আমার খাওয়া হয়নি, খেতে দাও। তুমি তোমার বান্দিকে যে হালে রেখেছো আমি খুশি। আল্লাহ পাক শেরে খোদা আলী, আমার স্বামীরও 3 দিন খাওয়া হয়নি, আমার স্বামীও তোমার কাছে কোনো অভিযোগ দেয়নি। আমার ছোট্ট দুটো বাচ্চা ইমামে হাসান ইমামে হোসেন, ওই ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাও 3 দিন না খেয়ে ভুকা রয়েছে, তথাপিও তারাও কোনো মন খারাপ করেনি। কিন্তু আজ আমার দরবারে এমন একটা মেহমান আপনি পাঠিয়েছে, তিনি যদি জানতে পেরে যায় খাতুনে জান্নাত 3 দিন ভুকা রয়েছে, আল্লাহর জমিনের উপরে সব থেকে তিনি আমাকে বেশি ভালোবাসে, আমি তিনার সন্তান, তিনার কন্যা, তিনার মনটা বড় ভেঙে যাবে। আমি আমার আব্বুকে কষ্ট দিতে চাই না, মন ভাঙতে চাই না। আল্লাহ পাক আমার আব্বুর জন্য কিছু রিজিকের খাবারের ব্যবস্থা করে দেয়। আমার আল্লাহ রহমতের দুনিয়ায় জোশ মারলে, এ জিবরাইল দুনিয়ার জমিনে যা দেখ, আমার খাতুনে জান্নাত আমার বান্দি নিজের জন্য বলে না, আমার হাবিবের কষ্ট দেখে আমার হাবিবের জন্য চাইছে। আমার ফাতেমা যদি আমার হাবিবকে ভালোবাসে, আমি আল্লাহকে আমার হাবিবকে ভালোবাসি না, কিন্তু আমার হাবিব বলে দিয়েছে, ও আল্লাহ আমাকে গরিবের সঙ্গে রাখবে। কেন? গরিবরা 50,000 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে যাবে। দুতলা ঘর নেই বলে মন খারাপ করলে হবে? গাড়ি বাড়ি নেই বলে মন খারাপ করলে হবে? 50,000 বছর আগে জান্নাত চলে যাবে, আর এই 50,000 বছর ময়দানে মাহশরে হিসাব দিতে হবে। তুমি কি ভেবেছো আব্বাস সিদ্দিকীরও ছাড় নাকি? আল্লাহ যদি পার করাই তবে হবে, না আমারও লাইন নেই, সব হিসাব দিতে হবে। কার পেয়েছি, এই যে জবানটা চালাচ্ছি, চিল্লাচ্ছি, তার বিনিময়ে তুমি পারিশ্রম দিচ্ছ, তাই তো নাকি? আমাকে যদি আল্লাহ হাওয়া করতো, কেউ দাওয়াত করতো, তাহলে পারিশ্রমটা পেতাম। টাকা ইনকামের ব্যবস্থাটা করে দিল কে? তার আল্লাহ হিসাব নেবে না? 100 টাকা দিয়ে বাপ যদি হিসাব লাই, বাজার কি করেছিস বল, তা আল্লাহ হিসাব নেবে না? তোকে আমি দিয়েছিলাম কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি সব দিয়ে, কোথা কি করেছিস হিসাব দে, ধরবে না? সব বেটাকে ধরবে, কেউ ছাড় পাবে না। দুনিয়ায় হয়তো আব্বাস সিদ্দিকী অনেক কিছু করছে, মস্তানি করছে, নিজের ইচ্ছা মতো করে ঘুরে বেড়াচ্ছে, পয়সা আছে, যা তার নামে কেস কামারি দিয়ে লোকের উপর দিয়ে গাড়ি তুলে দিয়ে, বুকের উপরে গাড়ি তুলে দিয়েছে, দিয়ে হয়তো ঘুরে বেড়াচ্ছি, কেউ কিছু করতে পারছে না। টাকা আর গরম আছে, মারছি থানায়, অমুক জায়গায়, সব কিছু জায়গায় পার হয়ে চলে যাচ্ছে। কিন্তু ঠিক জায়গায় তো হবে রে বাবা। যত এখানে পাপ হবে ওখানে তত মার হবে, এখানে যত কম হবে ওখানে তত কম হবে। সিস্টেম তো এটা। আপনি কোনটা নিতে চান? মার বেশি নিতে চান তো চালান, আর যদি বলেন না, সবর করে একটা বাহানায়, একটা ওসিলায় আল্লাহ হয়তো আপনার গুনাহকেও মাফ করাতে পারে। কোনো অন্যায় করলেন না, জুলুম করলেন না, মরে গেলেন, ধরে দুমদাম দুমদাম করতে দিল, যে জায়গাগুলো আঘাত লাগলো ওই জায়গাগুলো আপনি সবর করেন, আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আপনি নির্দোষ, আপনি ন্যায়ের পক্ষে ছিলেন, সত্যের পক্ষে ছিলেন, তাই আপনার উপরে আঘাত হয়েছে। এখন আপনাকে বুঝতে হবে, মন খারাপ করার কি আছে? হযরতে খাতুনে জান্নাত খানার জন্য দোয়া চাইতে লাগলেন। এমন সময় দেখা যায় হযরতে জিবরাইল সাল্লাল্লাহু খানা নিয়ে আসলেন। আল্লাহ নবী দরবারে খাতুনে জান্নাত খিদমতে দিলেন। এই যুবকের আল্লাহ নবী খাবারটা নিয়ে যখন মুখে দিতে যাবে, নবী আমার খাবারটাকে নিয়ে বারবার দেখে ফিরে এসে বলল, ফাতেমা রে, এই খানা তুমি কোথায় পেলে? আর তো লুকানো যাবে না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3 দিন আমার খাওয়া হয় না, শেরেখুল আলী 3 দিন খাওয়া হয় না, ইমামে হাসান হুসাইনের 3 দিন খাওয়া হয় না, হুজুর ঘরে আমার কিছুই না, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ জান্নাতি খানা দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, দিন দুনিয়ার বাচ্চার ঘরের হালটা দেখে নাও। আজকে তোমার আমার সমাজে সামান্য যদি একটু মাতব্বর হয়ে যায়, তার পরিস্থিতিটা কি দেখো।
একটু যদি পয়সাওয়ালা হয়ে যায় ব্যাস। গরিবকে ভালোবাসুন, গরিবকে পিয়ার করুন, গরিবের সাথ দেন, গরিবের সঙ্গে বন্ধু করুন। আজকের দুনিয়ায় যদি আপনি গরিবের বন্ধু হন, দুনিয়ায় যে যার বন্ধু হয় পরকালে সে তার সাথে থাকবে, তাই তো নাকি? রাসূলের হাদিস, তাল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথে থাকবে। আজকে যে আমি দুনিয়ায় কোন একটা গরিবের বন্ধু হতে পারি, ওর সুখে দুঃখে সর্বসময় ওকে গার্ড দেবো, ওকে হেল্প করবো, ওকে পিয়ার করবো, ওকে সহযোগিতা করবো, কিয়ামতের দিনে ওর সাথে আমারও 50,000 বছর আগে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধনীদের উচিত, প্রত্যেকটা ধনীর উচিত তার পড়োশী গরিবের বন্ধু করা, গরিবের সাথ দেওয়া। কিন্তু এখন গরিব তো দূরের কথা, ধনী লোকরা গরিবদের কথা দেখলে থুতু ফেলে, ঘৃণা লাগে। তুই আমার পাশে কি বসবি, আমি ভিআইপি না? তুই সমাজে এরকম ঘটে না? ঘটে না? এগুলো যদি আমার কওমের কেউ করে থাকো, তাদেরকে বলবো পরিবর্তন হয়ে যাও। কেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আখিরাতের বাদশাহী পাওয়ার পরও গরিবী জিন্দেগিটাকে পছন্দ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসে ফিরে আসে এবারে ইমামে হুসাইনের কথা একটু আলোচনা করি। এ যুবকেরা, কি দরকার ছিল ইমামে হুসাইনকে কারবালায় যাবার? তিনি তো দুনিয়া জমিনে আগে থেকেই জানতেন, সব খবর পেয়ে গিয়েছিলেন। আল্লাহ নবীর কুলে ইমামে হুসাইন বসে আছে, এমন সময় জিবরাইল সাল্লাম চলে আসলেন। আর এক রাতে রয়েছে হযরতে মিকাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে এত আদর করছেন, এত পিয়ার করছেন, হুজুর আপনি কি জানেন এই বাচ্চাটাকে আপনার উম্মত দাবিদারদের মধ্যে একদল মুনাফিকেরা কারবালা জমিনে থেকে নির্মমভাবে তাকে শহীদ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই হলো সেই কারবালার জমিনের মাটি। এই মাটিটা যেদিন লাল হয়ে খুন হয়ে যাবে, ওই দিনে ইমামে হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। আল্লাহ নবী শোনার পরে এত কাঁদা কেঁদেছিলেন, নবী পাকের চোখের পানিতে ইমামে হুসাইন লেগে গিয়েছিলেন। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এত কাঁদেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমার এই বাচ্চাটাকে কারবালা জমিনে আমার উম্মত দাবিদারদের মধ্যে একদল মানুষেরা বড় অত্যাচার জুলুম করবে, তাকে হত্যা করে দেবে, শহীদ করে দেবে। তাই আমি রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটার এই কথা শুনে কাঁদতে লেগেছি, কিন্তু একটা রাতে দেখাতে পারবেন না। আল্লাহ নবী একবারও বলেছে, হে রাব্বি আল্লাহ, আমার এই বাচ্চাটা যেন কারবালার জমিনে শহীদ না হয়ে যায়, এর উপরে যেন জুলুমটা না হয়, এরকম একটা কোন রয়াতও পাবেন না। হযরতে খাতুনে জান্নাত তিনিও জানতেন এই বাচ্চা আমার কারবালায় শহীদ হবে। খাতুনে জান্নাতও কোনোদিন দোয়া চাই না, ও রাব্বি আল্লাহ, আমার বাচ্চাটা যেন শহীদ না হয়ে যায়, তার উপরে জুলুম যেটা হবে যেন না হয়। ইমামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার তিনিও জানতেন, একদিন ব্যবসা করে যখন কারবালার উপর দিয়ে আসছিলেন, একটা মানুষকে জিজ্ঞাসা করেছিল এই জমিনটার কি নাম? সেই মানুষটা এলাকার বলেছিল এটা কারবালা। হযরত আলী দাঁড়িয়ে গিয়ে বলেছিল, এই জায়গাতে আমার বাচ্চার তাবু হবে, ওই জায়গাতে আমার বাচ্চার দাম মুবারকটাকে পড়বে, ওই জায়গাতে আমার বাচ্চাকে শহীদ করে দেবে। সব জানার পরও একবারও কিন্তু তারা হাত তুলে বলে, আল্লাহ আমার বাচ্চার এই মুসিবত থেকে উদ্ধার করে স্বাভাবিক মৃত্যু দান একবারও বলেনি। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আল্লাহ দিনকে বাঁচাবার জন্য তারা নিজেদের প্রিয় বাচ্চাদেরকে কুরবানি করতে পিছে পায়নি, কিন্তু আল্লাহর ঝান্ডাকে, নবীর ঝান্ডাকে, দিন ইসলামের ঝান্ডাকে কখনো তিনা জমিনে গিরতে দেয়নি। আর আজকে আমরা
সব থেকে যদি বড় ইসলামের কেউ ক্ষতিকারক করে আজকের দিনে, সব থেকে বড় ইসলামের ক্ষতি মুসলমান করছে। একবারও কখনো কিন্তু দোয়া করেনি যে আল্লাহ ওই কারবালায় যে অত্যাচারটা হবে, কারবালায় কি অত্যাচার হয়েছিল, তামাম কায়নাত যাদের সদগাতে খায়, রাসূলুল্লাহর সদগায় রাসূলুল্লাহর ওসিলায় আমরা খাই, তাই তো নাকি গো? মানেন তো নাকি? সব আকীদা রাখেন তো? হ্যাঁ, সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু বন্টন করে রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সেই মাকাম আল্লাহ দিয়েছে, যাও হাবিব তোমাকে আমি দিলাম, তুমি যাকে যেটা দেবে তুমিই ভাগ করো। এ বাবা, এটা ভালোবাসা। সেই নবীর ওসিলায় আমরা সবকিছু পাই, আর সেই নবীর আহালকে কারবালায় পানি পর্যন্ত দেয় না। কারা? হিন্দুরা। এই হিন্দুরা করেছিল, খ্রিস্টানরা করেছিল। পুরো বাংলা ঘুরে দেখলাম, একটা হিন্দু লোক কোনোদিন আমাকে দেখে